হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাফিয়া রাম্মু তানভিন বলছি। আজকে আপনাদের দেখাবো, আজকে আমরা প্রথম আমেরিকাতে এসেছি বাংলাদেশ থেকে। আসার পরে আমি দেখলাম যে ওর বাবা কিছু গ্রোসারি কিনে রেখেছে, বাট কিচেনের অনেক ইউটেন্সিলস বাকি আছে। তো আমরা এখানে বার্লিংটনে গেলাম যে কিছু জিনিস কেনার জন্য। আজকে আমরা এসেছি, তো আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের কেনাকাটা বা ওখানের প্রথম মার্কেটের এক্সপিরিয়েন্স এবং এক্সাইটমেন্টটা বুঝতেই পারছেন। আর এটা আমার নাইট ড্রাইভিং ছিল, প্রথম হাজব্যান্ডের পাশে বসে। এই দেখেন ওয়েদারটা কি সুন্দর, বাইরে কিপ অ্যান্ড কোয়াইট, আর ভালোই লাগছে অনেক। ওকে, তানাজকে নিয়ে কি আমি সামনে বসতে পারবো না? ও আচ্ছা, বেবি সিটারে বসতে হবে। এই বেবি সিটারে বসতে অনেক বড় যে একলা বসতে ভয় পায়। তানাজ বেবি সিটার চলে আসছি মামা। ওকে, হ্যাঁ দেখতেই পাচ্ছেন এটা আমাদের ট্রলি, অনেক কিছু কিনে ফেলেছি। তো আমি একটু ভালো করে ভিডিওটা করতে পারিনি। এই যে কিচেনের বিন, তারপর কিচেন ওয়াশরুমের কিছু ইউটেন্সিল কিনেছি। আমি একটু গোপনে গোপনে করছিলাম ভিডিওগুলো, কারণ লজ্জা লাগছিল। এখন আর লজ্জা লাগে না। প্রথমে এসে একটু হেসিটেশন ফিল করেছি। প্রথম ইউএসের কোনো মার্কেটে শপিং করতে গিয়েছি। দেখেন কি সুন্দর থরে থরে সব সাজানো আছে। আমাদের দেশের মতো না, এদের মার্কেটিং বা ডিসপ্লে সিস্টেমটা অন্যরকম। যে আপনার গেলেই মনে হবে এটা নেই ওটা নেই, টেবিল ল্যাম্প এটা সেটা। তো একটা টেবিল ল্যাম্পও নিয়েছি। তখন বাসায় একদম কিছুই ছিল না। আর এদেশের রুমেও টেবিল ল্যাম্প ছাড়া আপনাকে লাইট জ্বালাতে দিবে না, আপনাকে টেবিল ল্যাম্প জ্বালাতে হবে, এটা আইন। এদেশ আইন করে রেখেছে, আপনি না মানলে আপনার নামে পেনাল্টি আসবে। সো আপনি আইন মানতে বাধ্য। আর আপনি আইন ভায়োলেট করলে আপনার আপনার যে সোশ্যাল সিকিউরিটি, গ্রিন কার্ড বা সিটিজেনশিপ যাই থাকুক না কেন, আপনার যে রেকর্ড আছে সে রেকর্ডে চলে আসে। তো আপনার যখন রেকর্ডে ধরেন আপনি কাউকে টোকা দিয়েছেন, এটা আপনার রেকর্ডে চলে আসবে। তো এটা আসলে পরবর্তীতে আপনার জব সেক্টরে বা কেরিয়ারে বড় একটা হিসাবে দেখা দেবে, বড় একটা
মানে হচ্ছে ড্যামারেজ বলা হয়, ঠিক আছে। সো সবাই অ্যাভয়েড করে এখানে লগ ব্রেক করাটাকে, কারণ এরা আপনার হচ্ছে ইসে ঝুলিয়ে দেবে গায়ের সাথে যেটা আপনি করেছেন। আপনি চাইলে এটা অমিট করতে পারবেন না, আপনার রেকর্ডে সব জায়গায় আপনি জবে যান যেখানে যান রেকর্ডটা চেক করা হয়। দেখেন কি সুন্দর করে সাজানো, এবং এখানে জিনিস কালারগুলো দেখেন আপনি, নীল কালার, লাল কালার, এখানে সব কালারগুলো খুব স্ট্যান্ডার্ড থাকবে, কালো, অফ হোয়াইট নয় সাদা। এরা অনেক কালারফুল জিনিস ইউজ করে না, মানে কালারফুলটাকে অ্যাভয়েড করে, এটা জাস্ট সিম্পলি ডিসিপ্লিনড ওয়েতে সবগুলো ডিসপ্লে করে। তা আমি ওয়াশরুমের কিছু র্যাক দেখতেছিলাম, কি কিনবো বুঝতেছি না, প্রথম দিন তো কোনো চার্ট করে যায়নি, তো হ্যাফেজার্টলি কিছু কিছু নিয়ে নিয়েছি। স্তরগুলো দেখেন, ওদের একটা ধরেন পানির পটি সামনে রেখেছে, আবার ধরেন বেবি কিছু চকলেট সামনে রেখে দেয় বিভিন্ন। এতে হয় কি বাচ্চারা অনেক ইজিলি, মার্কেটিংয়ের জন্য খুব ভালো, ইজিলি উপলব্ধ হয়। তো আমি কিচেনের ম্যাট দেখছিলাম, ওয়াশরুমের ম্যাট দেখছিলাম, সুন্দর, সবই পছন্দ হয়, সব কালার, সব কিছুর কম্বিনেশন স্ট্যান্ডার্ড। আমি বাংলাদেশ থেকে শপিং করতে চেয়েছি কিন্তু করিনি, এখানে এসে মনে হয় অযথাই টাকা নষ্ট হতো, কারণ এখানে জিনিসগুলো এখানের জন্যই ফিট, কালারগুলো এখানের জন্যই, হয়তো বা বাংলাদেশে আমরা খুব কালারফুল জিনিস ইউজ করি, বাট এখানে দেখেন কি লাইট কালারগুলো ইউজ করা হয়। তো এটাই আপনাদের সাথে শেয়ার করা। আর সেকেন্ড হচ্ছে, আপনি যখন এখানে আসবেন হুট করেই মার্কেটে গিয়ে কেনাকাটা শুরু করবেন না, আগে আপনাকে একটা প্রি প্ল্যান করে নিয়ে যেতে হবে, তা না হলে আপনাকে যা দেখবেন সেটাই পছন্দ হয়ে যাবে, এটা একটা ডিফিকাল্ট ব্যাপার। দেখেন এখানে আমরা কিনতে এসেছি শুধু কিছু, আমি তো প্রতিবার আমার মেয়ে এত পরিমাণ শপিং করি, ও এত বড় লং জার্নি করছে, সে কাঁদছিল, তারপর যে চকলেট পেয়েছে বাহ, তা কান্নাকাটি শেষ। এই ওর বাবা সব হ্যাঙ্গার, বাসায় কিছুই ছিল না, একদম পুরো ব্ল্যাঙ্ক একটা ফ্ল্যাট। ওকে আমাদের যা যা হয়েছে আজকের মতো কেনাকাটা শেষ, যে তুমি খেতে হবে। আমার বাহিরে আমার গাড়ি আছে, তো আমার গাড়িটা একটু বড়, ওর বাবা সব হচ্ছে প্লেস করছেন, আমি মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছি। আর এখানে কোনো চোরের ভয় নেই, আপনি যদি রেখে যান আপনার জিনিস আপনার মতোই পড়ে থাকবে। এটা দেখে এটাই শিক্ষা নেওয়ার মতো যে আমাদের দেশে আমরা মুসলিম হয়ে কত ভয় পাচ্ছি, আর এরা দেখেন কিভাবে তাদের ডিসিপ্লিন ওয়েলি লাইফ মেনটেন করে। দে ডোন্ট ডিস্টার্ব আদার, দে ডোন্ট ডিস্টার্ব এনিওয়ান এলস। আর আপনাদের লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটাকে গ্রো করার জন্য। আর আপনাদের যদি ইউএসের কোনো জায়গায় মনে হয় যে এই জায়গাটা দেখতে ইচ্ছে করে বা এই জায়গাটা আমি ভিডিওতে, তো আমাকে বলবেন, আমাকে কমেন্ট করবেন, আমি সেখানে নিয়ে আপনাকে দেব। তো এই হচ্ছে আমাদের আজকের ফার্স্ট ইউএসএ শপিং ছিল। যেহেতু ওর বাবা কারা কেনাকাটা করে গিয়েছেন কিছুটা, সেটা হচ্ছে সে গ্রোসারি কিনেছে, বাট অন্য কেনাগুলো আমাকে কিনতে হচ্ছে, এটাই আর কি। তো আমাদের কেনাকাটা শেষ, আমরা এখন গাড়ির মধ্যে ভরে নিয়ে চলে যাব, কিন্তু জায়গা হচ্ছিল না, দেখি ওর বাবা কী করে। আমি জাস্ট অবজারভার, যেহেতু এটা আমার ফার্স্ট সব কিছু। এখন অনেক দিন চলার পরে 15 দিন হয়েছে আমরা এসেছি, এখন অনেকটাই চালাক হয়ে গিয়েছে, আগের মতো নেই। যাই হোক, সে বসতে বলেছে, আমি দুজনেই বসে পড়লাম। আমার বেবি সামনের সিটে, আমি বসতে পারবো না বেবিকে নিয়ে, আমাকে পিছনে বসতে হবে, কারণ বেবি সিটারে বেবি রাখতে হবে, এটা দেশের আইন। আর আমার বেবি তো আমার সুপারগুলো, সে আমাকে ছাড়া বসবেই না, সো আমাকে বাধ্য হয়ে পিছনে বসতে হয় সবসময়। তো আমরা এখন বাসায় ফিরে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ টু অবজার্ভার্স অ্যান্ড নেক্সট ভিডিওতে। এবং আমরা যে ফিরে আসছি তখন মোমেন্টটাও সুন্দর ছিল, একটু দেখাই আপনাদের চারদিকের রাস্তাঘাটগুলো কি সুন্দর ছিল, এনভায়রনমেন্টটা। আমার তো বেবিকে হ্যান্ডেল করতে হয়, অনেক সময় ভিডিও করতে একটু ঝামেলা হয়, কারণ আমার মেয়েটা অনেক ক্লিঙ্গিন হয়ে থাকে। এই